আমার সামনে যে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন এটা ব্লিঙ্কিং করছিল এবং আলো খুব কম হচ্ছিল। আপনারা সকলেই জানেন যে ব্লিঙ্কিং কী। সেই ব্লিঙ্কিং আমি কোনো সোল্ডারিং বা এলইডিকে তুলে ফেলা ছাড়াই আমি এই স্ট্যাপলারের সাহায্যে দেখতে পাচ্ছেন, এই স্ট্যাপলারের সাহায্যে এটাকে ঠিক করেছি। এর জন্য কোনো সোল্ডারিং আয়রন বা এলইডি তুলে ফেলার প্রয়োজন হয়নি। কিভাবে সেটা আপনারা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে একটা এলইডি লাইট বা এলইডি বাল্ব, এটা হচ্ছে সূর্য কোম্পানির। দেখুন এটা কি প্রবলেম আপনাদের দেখাচ্ছি। দেখুন ব্লিঙ্কিং করছে, অর্থাৎ কানেকশন পাচ্ছে না, এটা নষ্ট হয়ে গেছে। আপনাদের আমি একটু দেখাচ্ছি খুলে। প্রথমে কি করবেন, এটা খোলার জন্য এইভাবে ধরবেন নিচের অংশটা, উপরের যে ঢাকনাটা আছে সেটাকে জোর করে ধরে প্রেস করে বাইরে বের করে আনবেন। আপনাদের দেখাচ্ছি যে এটা এই দেখুন ব্লিঙ্কিং হচ্ছে। এটা আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে ব্লিঙ্কিং যে বাল্বগুলো আছে সেগুলো মেরামত করা হয় কিভাবে, সেগুলো আজকে আপনাদের আরেকটা নতুন আমি একটা পদ্ধতি অ্যাপ্লাই করব বা প্রয়োগ করব। এটা তারা করতে পারবেন যাদের বাড়িতে কোনো সোল্ডারিং আয়রন নেই, অর্থাৎ কোনো সিম্পলভাবে আপনারা এলইডি রিপেয়ার করতে পারেন, আপনাকে কিচ্ছু লাগবে না। প্রথমে আমরা এটাকে চেক করে নেব। কি করে চেক করব? এর আগে বলেছি যে এরকম একটা চিমটা বানিয়ে নেবেন মোটা তারের, মোটা তারের চিমটা বানিয়ে নেবেন। এই চিমটাটার কাজ কি, এলইডিগুলো এই যে দেখতে পাচ্ছেন এলইডি, প্রত্যেকটা এলইডি কিন্তু এক একটার সাথে সিরিজ কানেকশন আছে, অর্থাৎ কোনো একটা এলইডি এখানে লুজ আছে বা নষ্ট হয়ে গেছে, সেটা আমাদের জয়েন করতে হবে। তাহলে এরকম করে চিমটা বানিয়ে নিন। এটা সাবধানে করবেন, এর আগেও আমি বলেছি। এই যে এলইডির যে দুই পাশের মাথা সেটাকে এরকম করে ধরুন, প্রেস করে এরকম করে ধরুন, যেটা লাইট গ্লো করবে সেখানে। দেখুন এটা হচ্ছে না, এইভাবে প্রত্যেকটাকে শর্ট করুন। এই দেখুন শর্ট করলে হয়ে যাচ্ছে। দেখুন এখানে দেখুন ফ্রেন্ডস, দেখুন হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানে এই যে এলইডিটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি। এই যে এলইডিটা দেখতে পাচ্ছেন, এই এলইডিটা যখন আমি এটাকে শর্ট করছি দুই পাশে তারটা ধরে দিয়ে বা এই চিমটা, মোটা তারের চিমটাটা দিয়ে, তখন কিন্তু সবগুলো লাইট গ্লো করছে। এখন এটা আমি আপনাদের সামনে নতুন একটা আইডিয়া এনেছি, সেটার সাহায্যে আপনাদের এলইডি টিউব বাল্বটা আপনাদের মেরামত করে দেখাবো। এটাকে অনেকেই দেখেছেন যে এই যে এলইডিটা সেটাকে তুলে ফেলতে, আমি এটা তুলবো না। তাহলে কি করে ভালো করব? আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি শুধু আপনার বাড়িতে, প্রত্যেকেরই বাড়িতে এরকম স্ট্যাপলার আছে, সবাই ইউজ করি। সেই স্ট্যাপলারটাকে খুলে স্ট্যাপলারের যে পিন, এই পিন এখান থেকে একটা পিন খুলে নিন, যে কোনো একটা পিন খুলে নেবেন। এই যে একটা পিন দেখুন, এই পিনটা কি করব, এই যে এলইডিটা আছে এই এলইডি এইটার দুপাশে বসিয়ে এটাকে শর্ট করে দেব। বড় আমার লাগবে না, কারণ এলইডিটা এই যে এখানে দেখুন, এই যে এলইডিটা, সেই এলইডির দুপাশে এইভাবে দেখতে পাচ্ছেন কি না, দুই পাশে এটাকে এখানে বসিয়ে শর্ট করে দেব। আমি আগে পিনটাকে একটু কেটে নিচ্ছি ফ্রেন্ডস। পিনটাকে কেটে নেব, কারণ পিনটা অনেকটা বড়, এতটা বড় আমার লাগবে না। একটু কোনো কিছু কাটার দিয়ে এটাকে কেটে নিই। কেটে নিয়ে এটাকে এলইডির মতো করে, এলইডি যেরকম যেন দুপাশটা কানেক্ট করা যায় সেইভাবে এটাকে ভাঁজ করুন। এই দেখুন পিনটা, স্ট্যাপলার যে পিনটা, এটাকে কি করে ভাঁজ করে নিয়েছি। এটা কি করব, এলইডির যে দুপাশটা আছে এই পাশটা আর এই পাশটা, এটাকে সুন্দর করে
শর্ট করে দেবো। একটু খেয়াল রাখুন কোন পাশটা শর্ট করব, এলইডির এই পাশটা একটা, আর এই পাশে যেন শর্ট হয়। আপনাকে এলইডিও তুলতে হবে না, কিচ্ছু করতে হবে, আপনাকে সোল্ডারিংও করতে হবে না। এটাকে সুন্দর করে এখানে এমনভাবে বসিয়ে দিন যেন এলইডিটা দুপাশটা শর্ট হয়ে যায়। এইভাবে চাপিয়ে নেবেন যেন এলইডির ওখানে একটু চাপে থাকে। অর্থাৎ দেখুন আর একটু চাপিয়ে নিলাম মাথাটা। এখন এটাকে বসিয়ে দিচ্ছি, পিনটাকে দুপাশে বসিয়ে দেব, কিন্তু আপনাদের কোনো সোল্ডারিং লাগবে না, আর এলইডিটাকে আপনাকে তুলে ফেলতে হবে না। সিম্পল একটা প্রসেস। এটাকে একটু বসাতে হবে, যেহেতু খুব সূক্ষ্ম। দেখুন এটা বসে গেছে, দেখতে পাচ্ছেন দুপাশটা কানেক্ট হয়েছে, এলইডিটা কানেক্ট হয়ে যায়, দুপাশটা শর্ট হয়ে যায়, দেখতে পাচ্ছেন এটা বসে গিয়েছে। দেখুন পিনটা বসিয়ে নিয়েছি, দেখুন এই পাশে আর এই পাশে শর্ট করে দিয়েছি। এখন আপনাদের একটু আমি চেক করে দেখাচ্ছি যে রেজাল্টটা কি আসলো। দেখুন কোনো সোল্ডারিংয়ের কোনো ব্যাপার নেই, কোনো এলইডি তুলে ফেলার কোনো ব্যাপার নেই। একটা সিম্পল পদ্ধতি। এই পদ্ধতিটা আপনারাও অ্যাপ্লাই করতে পারেন যাদের বাড়িতে সোল্ডারিং বা কোনো কিছু নেই, শুধুমাত্র একটা কি স্ট্যাপলারের পিন দিয়ে। এটা একটা ইউটিউবে প্রথম নতুন একটা আইডিয়া। এরপর কি করবেন ফ্রেন্ডস, একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা হয়ে গেল। এই পিনটা, স্ট্যাপলারের পিনটা যেন সরে না যায়, একটু কি করবেন, এরকম আপনার যে টেপগুলো পাওয়া যায়, অর্থাৎ সেলো টেপ বা ব্ল্যাক টিউব যাই হোক না কেন, সেটা এখানে দিয়ে দিবেন, কারণ এটা যেন খুলে না পড়ে যায়। দেখুন ফ্রেন্ডস কেমন হয়েছে আমার আইডিয়া। অর্থাৎ আপনাদের মনে হচ্ছে যে এটা মোবাইলে মনে হচ্ছে যেন একটা আবছা আবছা হয়ে যাচ্ছে, কিন্তু নয়, এটা কন্টিনিউ কিন্তু চলে আছে। এখন এরপর কি করবেন, যে এটা ঢাকনাটার চারপাশে একটু করে ফেভিকুইক দিয়ে বা ফেভিকল দিয়ে এটাকে সুন্দর করে আটকে দিন। দেখুন ফ্রেন্ডস হয়ে গেল। ওকে ফ্রেন্ডস, এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার সাথে অনেক দিন থেকে আছেন বা আমার ভিডিওগুলো দেখেন, তাদের বলবো আমাকে আর একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, এবং কারো কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আমি আপনাদের সময় মতো রিপ্লাই দেব। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।